নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব গাজরের হালুয়া। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গাজরগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কুড়ুনি দিয়ে গাজরগুলো কুড়ে নিতে হবে। কুড়ে নেওয়ার পর একটা গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিতে হবে, আর পাত্রে পরিমাণ মতো জল দিয়ে গাজরগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। গাজরগুলো যত ভালো করে করা হবে তত ভালোই সিদ্ধ হবে। গাজর সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই একটু বেশি করে সিদ্ধ করে নিলে পায়েসটা খুব সুন্দর হবে। সিদ্ধ করা হয়ে গেলে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। এদিকে পরিমাণ মতো দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটাকে খুব ভালোভাবে গাঢ় করে জাল দিতে হবে। দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দুধটাকে নাড়াচাড়া করতে হবে। গাজরের হালুয়াতে একটু বেশি পরিমাণে মিষ্টি দিতে হয়, কারণ গাজরগুলো একটু ফ্যাসফেসে ধরনের হয়, তাই একটু বেশি মিষ্টি দিয়ে খেতে বেশি ভালো লাগে। দুধ যখন খুব ভালো করে ফোটানোর পর গাঢ় হয়ে আসবে, তখন জল ঝরিয়ে রাখা গাজরগুলো হাতের সাহায্যে চিপে নিয়ে দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি সমস্ত গাজর দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করিনি, আপনারা চাইলে কাজু বাদাম দিতেই পারেন। এরপরে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে যখন দুধের পরিমাণ শুকিয়ে আসবে, তখন 1 চামচ ঘি পায়েসের উপরে ছিটিয়ে দিতে হবে। ঘি দিলে পায়েসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। আপনারাও খুব সহজে বাড়িতে গাজরের হালুয়া তৈরি করতে পারেন। আশা করি গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে পাশে থাকুন, সঙ্গে থাকুন।